নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। এখন বাজে বিকেল 4:30। একটু এলাম বাইরে, আর আজকে খুব তাড়াতাড়ি আমাদের জল চলে এসেছে। কালকে এসেছিলো 8টার পরে জল, আজকে দেখছি 4টে বাজেনি, তার আগেই জল চলে এসেছে। গরমের সময় দিন তো অনেক বড়। এখন দেখো 4:30 বাজে, কিন্তু এখনও প্রচুর রোদ আছে, কিন্তু হাওয়াও প্রচুর দিচ্ছে। আর হাওয়া তো প্রচুর দিচ্ছে, বেশ ভালোই লাগছে। যতই আমরা পাখার তোলাতে থাকি না কেন, এই হাওয়াটা কিন্তু সবসময় বেস্ট। তো কিছু বীজে ভিজিয়েছিলাম গাছ লাগানোর জন্য, তো চলো ওগুলো এখন গাছগুলো লাগিয়ে দিই। আর গাছে তো জল দেওয়া হয়ে গেছে, জল যেহেতু তাড়াতাড়ি এসেছে, সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে। এই যে বীজগুলো ভিজিয়েছি, এগুলোই লাগাবো এখন। এপাশে এসেছি, এই যে এটা একটা ফাঁকা আছে, এটাতেও লাগাবো। আর ভাবছি এইখানেও লাগিয়ে দেবো। এই যে আনারস কিনে এনেছিলাম, তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে, দেখছি গাছটা খুব সুন্দর হয়ে গেছে। তো চলো গাছগুলো এখন লাগিয়ে দিই। আর কি বীজে আমি জানি না ঠিকভাবে, ছিল আর আমি লাগিয়ে দিয়েছি। জল যেহেতু দেয়াই হয়ে গেছে আগে, তাও ভাবছি একটু গাছ লাগানোর পরে দিতে হয় না। গাছ তো লাগানো হয়ে গেল, এখন চলো বাড়ির কাজগুলো সেরে নিই। মেয়েকে আবার বিকেলে নিয়ে যেতে হবে গার্ডেনে। কালকে বলেছিলাম নিয়ে যাব, কিন্তু কালকে প্রচুর কাজ ছিল, আর আজকে আমাকে আর ছাড়বে না, আজকে আমাকে নিয়ে যেতেই হবে। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। মেয়ে এখন ঘুমোচ্ছে, তারপরে ঘুম থেকে উঠলে তারপরে ওকে নিয়ে যাব। আর এই যে ঘরের অবস্থাটা ঠিক এইরকমই। এখন চলো জামা কাপড়গুলো গুছিয়ে বিছানাপত্র ভালোভাবে পরিষ্কার করে, ঘর দুয়ার মুছে পরিষ্কার করে নিই। জামা কাপড় বিছানাপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এখন তো খালি ঘর দুয়ার পরিষ্কার করলেই হয়ে যাবে। তার আগে কিছু পার্সেল এসেছিলো কালকে, চলো ওগুলো এখন গুছিয়ে রাখি। আমি দেখেছি ঠিকই, কিন্তু কিছু রিটার্ন যাবে আর কিছু থাকবে। যেগুলো রিটার্ন যাবে ওগুলো গুছিয়ে রাখি, আর যেগুলো আমার কাছে থাকবে ওগুলো গুছিয়ে রাখি, আলাদাভাবে রাখবো। আর কিছু গাছও এসেছিলো, ওগুলো আমি আর আনবক্স করিনি, তো ওগুলো আছে এখনও বাইরেই। চলো জামা কাপড়গুলো আগে গুছিয়ে রাখি। আর এইটা হচ্ছে একটা লাল, এটা ভালো, এটা আমার পছন্দ হয়েছে, আর এটার কাপড়ও অনেক মোটা, তাই ভাবছি এটাই আমি রাখবো। আর একটা এসেছে পিঙ্ক, এটা আমি এখনো খুলেই দেখিনি, তোমাদের সাথেই দেখছি। এটা মোটামুটি ভালো, তো ভাবছি এটা রাখবো কি না, কিন্তু এটা আমি রাখবো, এটা আমার অনেক পছন্দ হয়েছে। ভাবছি এই দুটো রেখে দেবো, খালি এটাই ফেরত দেবো। এটা ভালো, কিন্তু অনেকটা পাতলা। চলো এগুলো এখন গুছিয়ে নিই। এখন দেখো চলে এসেছি গার্ডেনে, আর মেয়ে এখন গার্ডেনে খেলছে, আর আমি একটু টাইম পাস করছি। বাড়িতে থাকলে কিছু না কিছু কাজ একটা বেরি করতাম, কিন্তু এই যে এখন এখানে বসে একটু টাইম পাস করছি, বলতে পারো এটা মেয়ের জন্যই। আর ওই যে দেখো খেলছে, খেল। আর বাচ্চারা খেলছে, তার সঙ্গে মায়েরাও এইভাবে বসে আছে আর কি। আর গার্ডেন তো আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি, বেশ সুন্দর বলতে পারো। এটা খালি মেয়েদেরই জন্য, তো আরও ওই জন্য বেশি ভালো লাগে। আর এই যে দেখো একটার পর একটা বাচ্চারা খেলনাতে খেলেই যাচ্ছে। এবার স্লিপিংয়ের পরে এখানে এসেছে। এখন এসেছিলাম, দেখো একদম ফাঁকা ছিল। এখন দেখো যত সন্ধ্যা বাড়ছে তত কিন্তু ভিড়ও বাড়ছে আস্তে আস্তে, কিন্তু এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন এবার যাব বাড়িতে। ঝামেলাটা কি বলো তো, আমার এখন সন্ধ্যা দিতে হবে, আমার একটু কাজ আছে বাড়িতে, এখন যেতে হবে। আর মেয়ের এখন ইচ্ছে নেই, এখন সে খেলবে। এটাই হচ্ছে গার্ডেনে এলে আমাদের যাওয়ার সময় সব থেকে বড় প্রবলেম। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন চলো যাই সন্ধ্যার জলখাবারটা করে নেব। চলো আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।